বসুন্ধরা টিভি সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি এবং দয়ায় আপনারা সকলেই ভালো আছেন। স্বাগত আপনাকে বসুন্ধরা টিভির নতুন একটি ভিডিওতে। দর্শক, মানুষ তার বিভিন্ন প্রয়োজনে মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করে থাকে, যেন মহান আল্লাহ তাআলা তার সেই প্রয়োজনটা পূরণ করে দেন। কিন্তু আমাদের ভিতরে অনেকে আছে যারা আল্লাহ তাআলার কাছে দোয়া করেও তার কোনো ফল পান না। দর্শক, এমন সমস্যায় যারা পতিত হয়ে আছে তাদের জন্য আজকের এই ভিডিওটি। আজকের ভিডিওতে এমন একটি বিষয় আলোকপাত করব যেটা আপনার সকল আশা পূরণের ক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন করবে ইনশাআল্লাহ। তবে তার আগে যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে রাখুন, এবং ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, একজন আদর্শ মুমিন তার অপর মুমিন ভাইয়ের জন্য তাই পছন্দ করে যা সে নিজের জন্য পছন্দ করে। বুখারী শরীফে উল্লেখ রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা কেউ ততক্ষণ পর্যন্ত প্রকৃত মুমিন হতে পারবা না যতক্ষণ পর্যন্ত না নিজের জন্য যা পছন্দ করো তা অপর ভাইয়ের জন্য পছন্দ করো। দর্শক, আপনি যদি প্রকৃত মুমিন হতে চান তাহলে আপনি যখন নিজের জন্য আল্লাহ তাআলার কাছে কোনো কিছু চান তখন সেই দোয়াতে আপনি আপনার মুমিন ভাইকেও শামিল রাখবেন। অর্থাৎ আপনার মুমিন ভাইয়ের জন্য আল্লাহ তাআলার কাছে সেই জিনিস প্রার্থনা করুন যেটা আপনি মহান আল্লাহ তাআলার কাছে নিজের জন্য চেয়েছেন। আর এই দোয়াতে যেহেতু লৌকিকতার কোনো সুযোগ থাকে না, অর্থাৎ এই দোয়া খুবই নিষ্ঠাপূর্ণ হয়, এজন্য এ ধরনের দোয়া খুব দ্রুত আল্লাহ তাআলার কাছে কবুল হয়। এজন্য প্রত্যেক মুমিনের উচিত তার মুমিন ভাইয়ের জন্য দোয়া করা। নিজের জন্য আল্লাহ তাআলার কাছে যা চাইবেন ঠিক তাই আপনার অপর মুমিন ভাইয়ের জন্য চাইবেন। সুনানে আবু দাউদে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সবচেয়ে দ্রুত কবুল হওয়া দোয়া হলো কারোর অগোচরে তার জন্য দোয়া করা। দর্শক, এই হাদিস দ্বারা আমরা বুঝতে পারলাম যে যদি আপনি আপনার কোনো মুমিন ভাইয়ের জন্য দোয়া করেন তাহলে সেটি খুব দ্রুত আল্লাহ তাআলার কাছে কবুল হয়ে যায়। ঠিক তেমনি আপনার জন্য যদি অপর কোনো মুমিন ভাই আপনার জন্য দোয়া করে সেটিও খুব দ্রুত আল্লাহ তাআলার কাছে কবুল হয়ে যায়। তাই সকল মুমিনের উচিত পরস্পরের জন্য দোয়া করা এবং মুমিন ভাইয়ের কাছে নিজের জন্য দোয়া চাওয়া। সুনানে আবু দাউদে এসেছে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে উমরা করার অনুমতি চাইলেন। তখন তিনি তাকে অনুমতি দিলেন এবং বললেন, হে ওমর, তোমার দোয়ায় আমাকে ভুলে যেও না। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এই কথাটি শুনে আমি এতটা খুশি হলাম যে পুরো দুনিয়ার মালিক হলেও এত বেশি খুশি আমি হতাম না। প্রিয় দর্শক, যখন আপনি আপনার জন্য মহান আল্লাহ তাআলার দরবারে হাত তুলবেন তখন আপনার মুমিন ভাইয়ের জন্য আল্লাহ তাআলার কাছে বেশি বেশি দোয়া করুন। মুসনাদে আহমদে একটি সহিহ হাদিস এসেছে, একবার জনৈক সাহাবী দোয়া করার সময় বললেন, হে আল্লাহ, আপনি শুধুমাত্র আমাকে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ক্ষমা করুন। তার এই কথা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি অনেক মানুষকে এই দোয়া থেকে বঞ্চিত করেছো। দর্শক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথার মাধ্যমে বোঝাতে চাইলেন, মুমিন তার নিজের জন্য যা চায় তা সে তার মুমিন ভাইয়ের জন্য পছন্দ করুক। অর্থাৎ ইসলাম আমাদেরকে ভ্রাতৃত্বের চরম শিক্ষা দেয়। ইসলামে একা বাঁচার কোনো অপশন নেই, আপনাকে সবাইকে নিয়ে বাঁচতে হবে, আর এটাই আমাদের ইসলাম আমাদেরকে শিক্ষা দেয়। আল্লাহ আমাদের সবাইকে বোঝার এবং সে অনুযায়ী আমল করার তৌফিক দান করুন, আমিন। দর্শক, ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিন এবং আপনার প্রিয় মানুষদের সাথে বেশি বেশি শেয়ার করুন, যাতে তারাও আপনার জন্য বেশি বেশি দোয়া করতে পারে। আল্লাহ তাআলা এই বিষয়ের উপরে আমাকে এবং আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন, আমিন। দর্শক, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং বসুন্ধরা টিভির সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।